এখনও জগন্নাথ হোটেলেই আছি গাড়িতে। এখনও এখান থেকে লোডের প্রোগ্রাম হয়নি। তো আজকে সোমবার, দেখা যাক লোডের প্রোগ্রাম হয় কি না। এদিকে আজকে আর গাড়িতে চাটা বানালাম না, সকালবেলা অনিমেষকে পাঠিয়েছিলাম চা আনতে। দেখো চা নিয়ে এসেও খাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেল, এইমাত্র বসলাম। এবার দেখি পার্টিকে ফোন করব লোডের জন্য কি বলে। এখানে রামপুরহাট পাহাড়ে লোড দেবে নাকি অন্য কোথাও যেতে বলবে, দেখা যাক। জগন্নাথ হোটেল, এখানে কিছু না হলেও 50-60টা গাড়ি লেগে আছে। আমরা রামপুরহাটে হোটেল থেকে বেরিয়ে এখন মল্লারপুর এলাম। এখানে আজ শালবাদরায় লোড হবে বললো। তো দেখতে পাচ্ছ নো এন্ট্রিতে লাগিয়েছি গাড়ি। এখন প্রচুর জাম হয়ে আছে। দেখো এখন আমরা শেষের দিকে আছি, আমাদের পিছনেও আরও গাড়ি আছে। তো দেখতে পাচ্ছ পুরোপুরি একদম জ্যাম হয়ে গেছে, পুরোটা আসছে না ক্যামেরাতে। তো দেখা যাক এখানে নো এন্ট্রি আবার কখন ছাড়ে। চলো পাহাড়ের রাস্তায় যেতে যেতে কথা হবে। নাম হচ্ছে গোয়ালা। দেখো গ্রামের ভিতরটা জাম লেগে গেছে, গাড়িগুলো সব আস্তে আস্তে যাচ্ছে। আর এখানে এমনিতে খালাসি হাঁটি পার করতে হয়। শালবাদরা ঢোকার পথে ছাগল মেরে দিয়ে চলে গেছে। তো যে ড্রাইভার আসবে এসো ছাগল যেন চাপা দিও না, তাহলেই হবে। সাইড করে চলে যাবে, ছাগলের উপরে যেন টাচ না হয়। দেখতে পাচ্ছি আমরা পার করলাম। আর এই গ্রামটা পুরোপুরি হাঁটতে হয়, এটা নিয়ে 3বার হাঁটা হচ্ছে হেলপারে। এখন আর হাঁটতে হবে না, আবার বাইপাস দিয়ে বেরোলে প্রচুর হাঁটতে হয়। তো বন্ধুরা আমরা এবার রয়্যালটি গেট ঢুকছি। এই দেখো রয়্যালটি গেটের আগে যে খারাপ রাস্তাটা, এই সামনেই রয়্যালটি গেট। রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে যেন একদম রাস্তা তো নয়, মাছ চাষ করা হবে, কেউ পুকুর কেটে যায়। দেখো রয়্যালটি গেট ঢুকে গেছি। কিছুটা যাওয়ার পর বাঁ দিকে আবার মণ্ডলবাবুর কেশার পড়বে। দেখো রয়্যালটি গেট, এখানে রয়্যালটি কাটা হয়। যে টিনের ঘরটা ছিল এখানটায় রয়্যালটি কাটে। আমরা কেশারে ঢুকে গেলাম। চলো আমাদের যেখানে লোড হবে সেখানে যাওয়া যাক আগে। পাম্প এলাম, তেল হচ্ছে। নজল খুলে দিয়েছি, তেল প্রায় শেষের দিকে মাল লাগিয়েছিলাম, আসার সময় আর তেল ভরিনি। এই যে ট্যাঙ্কি খুলে দিয়েছি এদিকে। চলো তেলটা নেওয়া যাক, তারপর কথা হচ্ছে। আর কেশারে যাবো, তেলটা নিয়ে তারপর লোডে যাবো। কাঁটায় কাঁটা করে ওর পিছন দিকে এই রাস্তাটায় যাচ্ছি লোড করতে। তো ডালাবাটি নিয়ে অবস্থাটা, চাকা পুরো রোল করছে, এদিকে অ্যাক্সেলেটার করলে পুরো ফ্রি। যাবো ভিতরের কেশারের রাস্তার অবস্থাটা দেখো খালি। ডাম্পার হলে কোনো অসুবিধা হয় না, 4 হুইল লাগিয়ে চলে যায়। কিন্তু ডালাবাড়ি যদি ফেঁসে যায় প্রচণ্ড অসুবিধা। দেখো চাকা পুরো একদম ফ্রি ঘুরছে, অনেক কষ্ট করে আসছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কাঁটা করা হয়ে গেছে। গাড়ি আমাদের সাজানো হয়ে গেছে। মাল লেবাররা যে সাজিয়েছিল মাল, তাদেরকে মাইনেও দিয়ে দেওয়া হয়েছে। তো শুভ এখন ভেতরে রান্না করছে, দেখা যাক কি রান্না করছে শুভ। আমরা আছি চাঁদনি মোড়ে, এই যে বাইপাসের রাস্তা। আর এখানটায় আমরা কাঁটা করলাম, পপুলার কাঁটা। তো এখান থেকে আমাদের রান্না বান্না হচ্ছে বলে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো। এই দেখো আলু ভাজা হয়ে গেছে রেডি, এদিকে চিকেনটাও কষা চলছে, এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা চিকেন আর ভাত গাড়িতে থাকলে আরও অন্য কিছু হয় না, অল্পর মধ্যেই ছাড়তে হয়। সেদিকে বাইপাসের রাস্তাটাই বেরিয়ে যাবো। জানি না কীরকম চাঁদা আছে, অনেক দিন যাইও নি এদিকে। চলো রান্না বান্না হোক, সেরকম হলে ওদিকে যেই খাওয়া দাওয়া করবো। আর এই যে বাইপাসের রাস্তাটা দেখছো, ওই ডাম্পারটা লেগে আছে, এই দিকটাই বেরিয়ে যাবো। তা করতে করতে চলো আমরা রান্নাটা সেরে নিই, তারপর দেখা যাচ্ছে যে কি হয়। মোড় থেকে বাইপাসে ঢুকলাম, ঢোকা মাত্রই রাস্তাও প্রচণ্ড খারাপ। অনিমেষ আগে আগে হাঁটছে। দেখছো প্রথম গ্রামটা এখান থেকে হাঁটা শুরু। বাইপাসে বেরোতে গেলে খালাসিগুলোরও হালাত খারাপ হয়ে যায় হেঁটে হেঁটে। চলো দেখা যাক আজকে কি অবস্থা হয়। রান্না করে নিলাম, খাইনি এখনও, না খেয়েই যাচ্ছি। ওপারে খাবো বলে কটা বাজে দেখি। চাঁদনি মোড় থেকে ঢুকেছে, গ্রামের ভিতরটা পুরোটাই খারাপ হয়ে গেছে। আর এতটাই খারাপ হয়ে গেছে গাড়ি আনা খুবই কষ্টকর ব্যাপার। তো ঢুকতেই আমার ওখানে যেমন 20 টাকা করে নেয় যেখানটা, প্রথমটা নিল। তো অ্যাসোসিয়েশনের একজন আজকে জিজ্ঞাসা করছে যে কত নিল। আর তোমরা তো সবই জানো, আবার কেন জিজ্ঞাসা করছো। তো ও হেসে দিল, বললো বেশ ঠিক আছে যা। এদিকে রয়্যালটি কাটার জন্য দেখো চলে গেছে।
পৌঁছে গেল প্রায়। তো আর এদিকে বসে আছে চেক করার জন্য, এবার ওর খালি আসার অপেক্ষা যে কতক্ষণ আসে। জন্য দেখো আরও দুটো গাড়ি এলো, একটা দেখা যাচ্ছে আর একটা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না। ওরও হেল্পারটা দেখো হাতে করে পয়সা নিয়ে আসছে রয়্যালটি কাটার জন্য যে ধরছে। তো আর এদিকে দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি সুন্দর ফুটবল খেলছে, এদেরটাও দেখতে বেশ সুন্দর লাগছে এদেরকে। আর এই এরাও চলে এসছে পয়সা নেবো করে, তো দেখো পয়সা নিয়ে ওরাও খুশি, ছেড়ে দিল। এদিকে আমরাও চলে যাচ্ছি, আর এদিকে বাঁ দিকটা খাদান পড়ছে এখান থেকে। আবার এদিকে সামনে একদল বসে আছে পয়সা নেওয়ার জন্য, এত অত্যাচার কি সহ্য করা যায়? আবার চলে এসছে এরা 2 টাকা দেবে। সবাই এরকম পূজা করলে হবে? হ্যাঁ, তোমার এখান থেকে আগে লাগতোই না। হ্যাঁ, আমি কি একদিন আসছি? আবার 1.5 বছর বললো না, উল্টো মিথ্যে কথা বলছো। বলা যে 3 মাস হয়েছে কিছু মাইন দেবো, আমি নিজে আসি না। পয়সা লাও, কথা বলি লাভ নেই, আমরা আসছি না। আমরা কি বাইরে ছেলে নাকি তোমাকে মিথ্যে কথা বলবো? আমার সাঁই দিয়ে ঘর গো। আমি জানবো না যে টোল দেওয়ার পর অনিমেষ আবারও হাঁটতে লাগলো, তো হেঁটে যাচ্ছে। এখন এখানটা বেশ কিছুটা হাঁটতে হবে। আমার আগে একটা গাড়ি গেল, আবছা দেখতে হবে। দেখো ওই গাড়িটা টোল কাটা ছিল বলে ও বেরিয়ে গেল, কিন্তু আমাদের তো কাটা ছিল না, তাই আমাদেরকে আস্তে আস্তে কেটে যেতে হবে। চলো দেখি এটা কতটা হাঁটতে হচ্ছে। আর বাইপাসের রাস্তা প্রচুর খারাপ হয়ে গেছে, আগের থেকে প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে। ওই গাড়িটা ডান দিকে ঢুকে যাচ্ছে। বেশ কিছুদিন আগে এদিকে রাস্তাটা বন্ধ ছিল, আমি 12 চাকা চালাচ্ছিলাম, তখন সোজাই চলে গিয়ে সামনে থেকে ডান দিকে ঘুরতেও ছিল। তো এইদিকে ঢুকে গিয়েছিলাম, দিয়ে আবার ব্যাক করেছিলাম এইদিকে, ওই জন্য আমার কাছে 700 টাকা ফাইন নিয়েছিল। এইদিকে আদিবাসীদের খুব একতা, কোনো মতেই ছাড়তে চায় না। সেটাকে এবার হেল্পার আবার উঠে যাবে। সেটাকে এই দাদা চালিয়ে নিয়ে এলো, এসে এখানে নেমে গেল। আর এদিকে আবার অন্য একটা ড্রাইভার চেপে গেল, এখান থেকে চলে যাচ্ছে আবার। পাড়াটা ঢুকতে না ঢুকতে আবার একদল ওই যে গাড়িটা আটকে রেখেছে, এদের মনে হয় 100-150 টাকা কিছু চাইবে এমন লাগছে, নাহলে গাড়িটা অনেকক্ষণ এসছে, অনেক আগে থেকে দাঁড়িয়ে আছে। ছিল না, এখন আবার নতুন দেওয়া হয়েছে ঘনবসতি আসতে চালান। এখান থেকে হেল্পার নামিয়ে দিলাম, এবার কি বলে দেখা যাক। সব থেকে বড় গ্রাম, এখানেই বেশি হাঁটতে হয়। অনিমেষ হাঁটছে, দেখতে পাচ্ছ বাইপাসের রাস্তা খুবই খারাপ। আর এদিকে আমাদের 3টে গাড়ি আবার একসাথে হয়ে গেলাম। চাঁদার যা অত্যাচার, আজকে প্রচুর চাঁদার অত্যাচার হয়েছে। অনিমেষে এবার রেস্ট নেবো, পালা এসেছে আর মাত্র একটা গ্রাম, ওটা পার হয়ে গেলেই এবার রেস্ট পেয়ে যাবে, আর হাঁটতে হবে না। আমরা ওপারে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। দেখো মানুষের রাস্তা আটকায়, এখানে ছাগল ভেড়াতে রাস্তা আটকে দিয়েছে। এদিকে দাদু ঠাকুমা রেস্ট নিচ্ছে, আর ওদিকে দাদুর নাতনি আর নাতি ছাগল চড়াচ্ছে। এই বয়সে এদের ভালোবাসাটা দেখো। ভাই দেখো ঠাকুমা পিছনে, দাদু আগে, আর এদিকে ভাই মামা চলে আইসা ছাগল পিছু বড় ভাবো ভাই মামার। এই দেখো, হ্যাঁ দেখো ভাইপো ঠেঙা নিয়ে আইছে গো, এই এক ভাইপো। আজকের মতো রেস্ট পেয়ে গেল, আজকে আর হাঁটতে হবে না। আমরা চলো আর কিছুটা গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। একদম বাইপাসের মুখে কাছাকাছি এসছে, আর একটু কিছুটা বাকি আছে যেতে। এদিকে সব ঠাকুমা গাছ, দাদু গাছ নাই, সেই জন্য সাদা সাদা। এইদিকে সব দাদু গাছ। আমরা একদম বাইপাসের মুখে চলে এসেছি, আর ঢুকেও গেল 3:40 মতো। এখন খাওয়া দাওয়া করবো, অনেক বছর মুখে আগে ছোট্ট করা হয়ে গেছে, আর এই দোকান মুখেই চলে এসেছি। বসে গেলাম, তো খাবার বেড়ে নিয়েছি, বেজেও গেল অনেক, প্রায় 4টে বাজতে 3 না 4 বটে দেখলাম। যাই হোক খেয়ে নিই, খাওয়ার পর কথা হচ্ছে।
দেখো সোৎসাল ঢুকে গেলাম, এখান থেকে ডান দিকে পাঁচামি চলে যাচ্ছে, আমরা এখন সোজা বেরিয়ে যাবো, এদিকেই যাই লোড করতে। কিন্তু আজকে ওদিকে লোড দিল বলে ওখানে লোড করে চলে এলাম, তাছাড়া আমি বেশিরভাগ পাঁচামি দিয়ে লোড করছি এখন। চলো, এখানটাও মুখটা রাস্তাটা খুব খারাপ, এত লোড গাড়ি বেরোচ্ছে ওই জন্য। এদিকে একটা সোৎসালের রাস্তা পাঁচামি যাওয়ার জন্য, আর এদিকে দেখো রাস্তাটা কী অবস্থা, ট্রেলারটাকে দেখো খালি, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, দেওজা ব্রিজ চলে এলাম, তাই দেখো ব্রিজে ফুল জ্যাম আছে, একদিকে কাজ চলছে, এক সাইড করে গাড়ি ছাড়ছে, এদিকে প্রচুর জ্যাম লেগে গেছে। দুটো সিভিক আর একজন অফিসার এসছে, তাদের সাথে গাড়ির স্টাফরা হেল্প করছে। দেখো গাড়ি সব আসছে পিছন প্রচুর জ্যাম লেগে যায়, রাস্তাটাও খুব খারাপ। এই দেখো সাইকেল বলার মজা দেখো, কাউকে কিছু বলার নেই। চলো ব্রিজটা বেরোনোর জায়গায় দেখো টোটোটা দেখো, আবার কন্টিনিউ জ্যাম, তাতেও এইদিকে স্টেট বাস, এদিকে 4 চাকা পিক আপ বালা, কোন দিকে এসেছে দেখো। ভরপুর জ্যাম, একদম ফুল জ্যাম হয়ে গেছে ব্রিজ। দেখো মন্ডলের পেট্রোল পাম্প বেরোচ্ছি, যেটাকে মন্ডল বাবু বলে। দেখতে পাচ্ছ প্রচুর প্লেস, পাম্পের ওপাশে এপাশে সমস্ত দিকে গাড়ি লাগানো, পার্কিং হয়ে আছে। এদিকে দেওচা ব্রিজটা ভালোই জ্যাম ছিল, এবার দেখা যাক টোলে আর সামনে গিয়ে জ্যাম থাকে কি না তিলপাড়া গ্যারেজে। চলো তা করতে ডাম্পারটা ওভারটেক করে যাক, অনেকক্ষণ থেকে এদিক ওদিক করছে। আজকে টোলে সেরকম জ্যাম নেই, অল্প সামান্য জ্যাম আছে। আমরা তিলপাড়া পার করছি, দেখো সেরকম জল নেই তিলপাড়াতে, কিন্তু এদিকে যেটা দিয়ে জলটা নেমে গেছে, এদিককার অবস্থাটা খুবই খারাপ। চলে এলাম সিউড়ি রেল গেট, আসতে মিলতে একটা বিরাট বড় খাল, যে আওয়াজটা পেলে ওটা খালের মধ্যে গাড়িটা পড়লো, ওই জন্য আওয়াজটা উঠলো। তো দেখো খেলায় করে কাজ চলছে এখন, সামনে ট্রেলার যাচ্ছে, ওভারটেক করেও যেতে পারছি না, তো ওর পিছনে যেতে হবে। চলো গেটটা পেরোনো যাক, রাস্তা এদিকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো আস্তে আস্তে যাওয়া যায়, একদম গেটের মুখে চলে এসেছি, দেখছো রাস্তা খুবই খারাপ। আবার এদিকে দেখো 4 চাকাটা এখানে ওভারটেক করার চেষ্টা করছে, ওইদিকে একটা এদিকে একটা, এদেরকে কি বলবে, এরা গেটে ওভারটেক করছে। দেখো এদেরকে কোন আরটিও লাইসেন্স দিয়েছে সেটাই ভাবার বিষয়। চলো ভালোই গেটটা পেরিয়ে যাওয়া হলো, জামটা পেলাম না আজ। সিউড়ি পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, রেল গেটটা পার করে দেখো নতুন টেলার, ওই যে ওটা মালিক দেখছে গাড়িটা, একদম শোরুম থেকে বার করে নিয়ে এলো এই মাত্র। কথা হলো আমাদের সাথে, সেটা ভিডিও করতে পারলাম না। আর এদিকে অনিমেষ লেগে গেছে গাড়ি পরিষ্কার করতে। চলো আমরা ততক্ষণে গাড়িটারি পরিষ্কার করে চান টান করে নিই, তারপর আবার এখান থেকে গাড়ি ছাড়বো। তো আমাদের চান টান হয়ে গেল, এবার গাড়ি নিয়ে বেরোবো এখান থেকে। দুবরাজপুরে গিয়ে একটা অ্যাডব্লু নিতে হবে, কারণ অনেকটাই কমে এসছে অ্যাডব্লুটা, না নিলে আসার সময় সমস্যায় পড়ে যাব। আমরা এইমাত্র পানাগড়ে হাইওয়ে ধরলাম দার্জিলিং মোড় থেকে। তো এদিকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে ভিডিওটা করিনি, কারণ এক হাতে গাড়ি চালানো আর এক হাতে ভিডিও করতে প্রবলেম হবে, ওই জন্য। আমরা এদিকে ব্যারেজে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টিতে কিছু দেখাও যাচ্ছে না, যে ব্যারেজে কোনখানটা খাল আছে কোনখানটা ঠিক আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ব্যারেজের জল এই দেখো ভালোই আছে, মেঘও প্রচণ্ড ডাকছে। চলো আগে ব্যারেজটা পার করা যাক। তো ফ্রেন্ডস, আমরা মাকুর গ্রামে ডান দিকে বাঁ দিকে যে জোড়া হোটেলটা আছে, এখানে খাওয়া দাওয়া করলাম এই ডান দিকে হোটেলটায়। এখানে আজকে রাত্রির প্রায় 1টা বাজছে, সেই জন্য আর গেলাম না, এখানেই গাড়ি লাগিয়ে দিলাম। কালকে সকাল 5টার সময় এখান থেকে গাড়ি ছাড়বো। তো চলো, গুড নাইট, বাই, সবাই ভালো থাকবে।